হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি গরুর মাংস দিয়ে মাটির নিচে কচু দিয়ে রান্না করব। সেটা কিভাবে করি তোমরা দেখতে থাকো। আর এতটা লোভনীয় হয়েছে রেসিপিটা, কি বলবো তোমাদেরকে। এই কচুটা সবারই কিন্তু প্রিয়, যে যেখানেই দেখুক না কেন এটার প্রতি সবারই একটু আকর্ষণটা বেশিই থাকে, কারণ এই কচুটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আর গ্রামে কিন্তু এগুলো পাওয়া যায়। গ্রাম থেকে যেই আসুক না কেন, আমি আর কিছু আনতে বলি না, না বলি, কিন্তু এই কচুটা আনার জন্য বলে থাকি। তাই মামি গ্রামে গিয়েছিল ঈদের ছুটিতে। এই সময় মামি আসার সময় বলে দিয়েছি যে মামি আসার সময় আমার জন্য এই কচুটা নিয়ে আসবেন। এটা কিন্তু খুবই ভালো, একদম লাল, লাল, একদম আলুর মতো দেখতে, আলুর মতো খেতেও কিন্তু আলুর মতো। এটা চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়েও খাওয়া যায়। আর আমি আজকে একদম ভিন্নভাবে গরুর মাংস দিয়ে তোমাদেরকে রান্না করে দেখাবো যে কতটা টেস্টি হয়েছে আর দেখতেও কত সুন্দর। তার চেয়ে বেশি হলো গিয়ে খেতে বেশি মজা হয়েছে। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে তার চেয়ে বেশি হয়েছে মজা। আম্মু কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছে, একদম ভালো করে এটাকে কেটে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু গরু মাংস নিয়েছি। এখানে গরু মাংসটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন চুলা একটি কড়াইতে পানি দিয়েছি, পানিটা কিন্তু ফুটে এসেছে। এখন আমি কচুগুলো দিয়ে দিব। এটা একদম আলুর মতো হয়ে যাবে। আর বেশি ফোটানো পানিতে দিয়েছি তো বেশি আমি সিদ্ধ করব না, একটু বলক আসলেই এটা উঠিয়ে নিব, তা না হলে কিন্তু এটা কিন্তু গলে যেতে পারে। আর একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে কতটা বড় হয়েছে। এখন বলক এসে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর দেখো বাইরে কত সুন্দর বাতাস, খুবই ভালো লাগতেছে। আজকে অনেক বাতাস ছিল বাইরে, এত গরম একটু বাতাস হলে তো খুবই ভালো লাগে। এদিকে কিন্তু আলুর মতো দেখতে হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ যে মনে হয় যে এটা আলু। আসলে কিন্তু এটা আলু নয়, এটা হচ্ছে কচু। আর গরু মাংস দিয়ে কচু খেতে তো খুবই মজা লাগে। এখানে গরু মাংস পেঁয়াজ কুচি নিয়েছি, আর হচ্ছে গিয়ে কচুটা সুন্দর করে কেটে সিদ্ধ করে নিয়েছি। একটু ভাপিয়ে নিলে ভালো হয়। এখানে একটু তেল পেঁচে পরিমাণটা একটু বেশি পরিমাণ দিতে হবে, তা না হলে কিন্তু টেস্টি হবে না। কারণ এখানে কচু এবং সাথে কিন্তু গরু মাংস রয়েছে, সে পরিমাণে তোমরা মশলা দিয়ে দিবে এবং পেঁয়াজ কুচি তেলটা সে পরিমাণে দিয়ে দিবে। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে এসে একটু এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি তেলের ভেতরে। এখন একটু গরম তেলেই আবার নাড়াচাড়া করে পেস্টটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে প্রথমে কিন্তু আমি গরু মাংসগুলি দিয়ে দিয়েছি। এভাবে হয়তো সবাই বলতে পারো যে আপু গরু মাংস তো তেলের ভিতরে দিয়ে দিলেই কিন্তু শক্ত হয়ে যাবে, কিন্তু তা নয়। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই মাংসটা দিয়েছি। আর একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে তো অবশ্যই শক্ত হয়ে যাবে। হালকা ভেজে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিব। আমি কিন্তু এখানে এখনও পানি ব্যবহার করিনি। আর তোমরা কিন্তু এভাবে করে একটু গরু মাংস রান্না করে দেখো যে কতটা টেস্টি হয়। আর এখানে আজকে আমি কাঁচা মরিচ ব্যবহার করব না, শুকনো মরিচ দিয়েই রান্নাটা করব। সব মশলা দিয়ে আমি কিন্তু আবার এটা নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিব। আর এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। তোমরা চাইলে একবারে মাখিয়ে বসিয়ে নিতে পারো, আমি কিন্তু মাখিয়েই একবার বসিয়ে দেই গরু মাংস, সেটাও মজা হয়। কিন্তু আজকে একদম সম্পূর্ণ ভিন্নভাবেই তোমাদের সাথে একটু গরু মাংসটা রান্না শেয়ার করলাম। এভাবে কিন্তু খুবই টেস্টি হয়, রান্না করে একবার হলো খেয়ে দেখবে যে কতটা টেস্ট হয়, না খেলে তো বুঝবে না। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। আর এ পর্যায়ে আসলে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিয়ে
আমি কিন্তু এখানে মাংসের সাথে কচু দেব, সেজন্য আলাদাভাবে কোনো রসুন ব্যবহার করিনি, কারণ এই কচুটা রান্না করলে একদমই গলা চুলকাবে না। তোমরা রসুন ছাড়াই রান্না করে দেখবা যে কতটা সুস্বাদু হয়, আর একটুকু তোমাদের গলা চুলকাবে না। আমি এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে আসে, কারণ আলু তো একটু সিদ্ধ করে নিয়েছি ভাপিয়ে গরম পানির সাথে, সেটা তো তোমরা দেখেছো। আর একদম ভালোভাবে কষানো হলে কিন্তু আমি কচুটা দিয়ে দিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতেছি। আর একদম কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে গেছে আর সুন্দর একটি কালার চলে এসেছে। এখন নিচ থেকে পোড়া লেগে যেতে পারে, সেদিকটা খেয়াল রেখে কিন্তু এই কাজটি করতে হবে। ভালোভাবে কিছুক্ষণ পরপরই আমি নাড়াচাড়া করে নেব। এখন এ পর্যায়ে আসলেই কিন্তু আমি দিয়ে দিব কচুগুলো, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করব, আর একটু সাবধানে করতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। আর এইগুলো আলু কিন্তু একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেদিকটা খেয়াল রেখে তোমাদেরকে পানির পরিমাণটা দিতে হবে। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটি কালার চলে এসেছে, আর খেতেও যে কতটা টেস্ট হবে দেখলেই বোঝা যাচ্ছে। এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে এসে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু এটা মুরগির মাংস দিয়েই কচু রান্না করতে পারো, তাহাও কিন্তু খুবই টেস্টি হবে। আজকে ভাবলাম অনেকবারই তো এই কচুটা মুরগি দিয়ে খেয়েছি, ইলিশ মাছ দিয়ে খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, আজকে একদম ভিন্নভাবে গরু মাংস দিয়ে রান্না করব। অনেক মজাই হয় গরু মাংস দিয়ে রান্না করলে। চুলার আঁচটা হাই হিটের থেকে এখন আমি মিডিয়াম আঁচে রেখে দিয়ে 3 থেকে 4 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে নিব। এটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আলুর মতো দেখাচ্ছে, একদম আলু মনে হবে। খেতে কিন্তু আলুর মতনই লাগতেছে, কারণ কচুর কোনো ভাবই ছিল না, মনে হয় যে আলু খাচ্ছি এরকম লাগছিল। আর দেখো তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি, কত সুন্দর একটি কালার চলে এসেছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলে এভাবে করে ট্রাই করে দেখবে যে কতটা টেস্টি হয় খেতে। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো, এখানেই সমাপ্ত। খোদা হাফেজ।